হ্যালো গাইস, হাই ফাইভ। আমি অপর্ণা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। সো গাইস, দেখো বিয়ে বাড়িতে যা হয় মেহেন্দি পরানো, তো সাধারণভাবে আমি মেহেন্দি পরাতে বসে গেছিলাম, কিন্তু মেহেন্দির পুরো ক্লিপটা আমি একদমই নিতে পারিনি। দেখো আমিও মেহেন্দি পরেছি, কিন্তু আমারটাও নিতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। আর আজকে বিয়েবাড়ি বলে কথা, গায়ে হলুদ ছেড়েই, আর আগের ব্লগটা তো আমি দিয়েইছিলাম, গায়ে হলুদটা আমি পুরোপুরি অ্যাটেন্ড করতে পারিনি। তো যাই হোক, গায়ে হলুদ ছেড়েই মেকআপ করতে বসে গেছিলাম। বিয়েবাড়ির আজকে ফার্স্ট মেকআপটা আমি একে দিয়েই শুরু করলাম। আমার ভাগ্নি বলে কথা, তাই একেই আগে সাজাতে বসে গেলাম। চুলগুলো আগে ক্রিম্পিং করা হয়ে গেছে, এখন আমি ওর মেকআপ করছি। তো ভাগ্নির মেকআপ হয়ে গেছে কমপ্লিট, এখন পালা হলো তার মায়ের। হনুমানের মতো লাগছে একদম। তো গাইস দেখো, সবার মেকআপ হয়ে গেছে কমপ্লিট। আমি এতই দুঃখিত যে আমি নিজের মেকআপের ভিডিও কিছুই করতে পারিনি, কারণ কি তখন পাশে কেউ ছিল না ভিডিও করে দেওয়ার মতো। এতটাই তাড়া ছিল যে তাড়াহুড়ো করে মেকআপ করে নিয়েছি। তো গাইস দেখো, পনির টিক্কা খেতে না খেতেই চলে আসলো বর। আর এই দেখো, বরের সামনে দাঁড়িয়ে আছে আমি যাকে মেকআপ করে দিয়েছিলাম সে। তো বললাম যে একটু ভালো করে দাঁড়া, কারণ কি তোর টিউটোরিয়াল আমি একদমই নিতে পারিনি মেকআপের, সেই জন্য এখন ফাইনাল লুকটা এখন শেয়ার করছি তোমাদের সাথে। গাইস আমার পাশে থেকো আর আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের আমার মেকআপটা কেমন লেগেছে। বর এখনও বসে আছে গাড়িতেই, আর শাশুড়ি আসার নাম নেই, সেই জন্য আমরাই আমাদের ভিডিও শ্যুট করছি। সো গাইস, এটাই ছিল আমার বিয়েবাড়ির ফাইনাল লুক। সো গাইস, বরের ফুল অ্যান্ড ফাইনাল এন্ট্রি হয়ে গেছে। সেটারও আমি ভিডিও করতে পারিনি, কারণ এতটাই তখন ভিড় জমে গেছিলো যে কেউ ভিডিও করতেই পারলো না, তার সাথে সাথে আমিও করতে পারলাম না। তো যাই হোক, দেখো এখন ভিতরে চলে এসেছি, বরযাত্রীও চলে এসছে, ঢুকে গেছে। এখন পুরো প্যান্ডেলের লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। সো গাইস, আগেই বলে দিচ্ছি, বিয়ে হয়েছিল অনেক রাতে, আর এদের বাসি বিয়ের কোনো সিস্টেম ছিল না, এক রাতেই পুরো বিয়েটাই কমপ্লিট করে নিয়েছিল। সেই জন্য বিয়েটাও আমি দেখতে পারিনি, রাতে ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, বিদায়টা কিন্তু আমি সবটাই দেখেছি, এ টু জেড। বিদায়টা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্যান্ডেল ঘুরে ফিরে এখানে আমার চলে এসেছে ক্যামেরার সামনে আমার ননদিনী, তাই এর পুরো লুকটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এইটুকুই, এখানেই শেষ করছি। আর নেক্সটে তোমাদের দেখাবো বিদায়ের ব্লগটা, তাই সাথে থেকো, পাশে থেকো।